My dear students, hope you are quite well. আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ছোট্ট ভিডিও, যা থেকে তোমরা বুঝতে পারবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে গঠন করতে হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে গেলে পাস্ট পারফেক্টে যেমন আগে আমরা আলোচনা করেছি দুটো অ্যাক্টিভিটি, এখানেও কিন্তু সেই দুটো অ্যাক্টিভিটি থাকবে। ফার্স্ট অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি। যে অ্যাক্টিভিটিটা আগে ঘটবে সেটাকে বলে আর্লিয়ার অ্যাক্টিভিটি, এবং সেই অ্যাক্টিভিটিটা বেশ কিছুক্ষণ ধরে চলবে। তারপরে আরেকটা অ্যাক্টিভিটি শুরু হয়ে শেষ হয়ে যাবে, একটা অ্যাক্টিভিটি, শর্ট অ্যাক্টিভিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুটো অ্যাক্টিভিটি বা দুটো ইভেন্ট, যে ইভেন্টটা আগে ঘটলো সেই ইভেন্টটা বেশ কিছুক্ষণ ধরে চলেছিল, তারপরে আর একটা ছোট্ট অ্যাক্টিভিটি বা ইভেন্ট ঘটে গেল। তাহলে আর্লিয়ার যে ইভেন্ট, আর্লিয়ার অ্যাক্টিভিটি যেটা বেশ কিছুক্ষণ ধরে চলেছে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা যে ল্যাটার অ্যাক্টিভিটি যেটা পরে, বা ল্যাটার ইভেন্ট যেটা পরে ঘটলো, সেটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে একটা ইভেন্ট বা অ্যাক্টিভিটি ঘটার আগে আর একটা ইভেন্ট বা অ্যাক্টিভিটি বেশ কিছুক্ষণ ধরে ঘটেছিল বা চলেছিল, এইরকম যদি বোঝাই তাহলে সেই কিছুক্ষণ ধরে চলা আর্লিয়ার অ্যাক্টিভিটিটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে আইডেন্টিফাই করি। এটাই তোমরা মনে রাখবে। আমি একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, মন দিয়ে শোনো। Yesterday morning I got up and looked out of the window. The sun was shining. The ground was wet. So we can say it had been raining before I got up from the bed. তাহলে before I got up from the bed it had been raining. এই যে it had been raining, this activity is earlier activity. This comes to be identified as past perfect continuous tense. Why? কেন? কারণ এই অ্যাক্টিভিটিটা আমার ঘুম থেকে জাগার আগে কিন্তু ঘটে গিয়েছিল। বৃষ্টি কিছুক্ষণ ধরে পড়ে গিয়েছিল, বৃষ্টি কিছুক্ষণ ধরে চলছিল, তারপরে বৃষ্টি শেষ হয়ে গেল। আমি ঘুম থেকে জেগে উঠলাম, জানলা খুললাম, বাইরের দিকে তাকালাম, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল, ঘাস ছিল ভিজে ভিজে। তখনই আমি জানলাম বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়ে আসছিল। সেক্ষেত্রে আমি বলতে পারি ইট হ্যাড বিন রেনিং বিফোর আই গট আপ ফ্রম বেড। বিছনা থেকে ওঠার আগে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়ে আসছিল। বৃষ্টি পড়ে কতক্ষণ ধরে বৃষ্টি পড়ে আসছিল সেই টাইমটা কিন্তু মেনশন করা নাই। যাই হোক, বৃষ্টি পড়ে আসছিল, বৃষ্টি ক্রমশই পড়ছিল, শুরু হয়েছিল পড়া, একটা সময়ে শেষ হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিটা পড়ে আসছিল। আমি ঘুম থেকে উঠলাম, জানলা খুললাম, দেখলাম মাটি ভিজে। তখন আমি বলতে পারি কি যে ইট হ্যাড বিন রেনিং বিফোর আই গট আপ ফ্রম বেড। কারণটা কি? দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। দো দ্য সান ওয়াজ শাইনিং, দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। I realized immediately that it had been raining for some times. Otherwise the ground would not be wet, isn't it? বুঝতে পারছো জিনিসটা তাহলে কোনটা? Which one is called past perfect continuous tense? It had been raining. This activity comes to be identified as past perfect continuous tense. I went to the doctor because I had been suffering from fever for 2 days. I went to doctor because I had been suffering from fever for 2 days. I had been suffering from fever for 2 days. এই যে 2 days মেনশন করে দিলাম টাইমটা, ফর 2 days,
স্প্যান অফ টাইম ফর 2 days। দুদিন আগে আমার জ্বরটা শুরু হয়েছে, দুদিন ধরে আমি জ্বরে ভুগে আসছিলাম, জ্বর কিন্তু থামেনি, হ্যাঁ ছাড়েনি, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তাহলে আমি বলছি কি এখানে যে আই ওয়েন্ট টু ডক্টর, দিস ইজ ল্যাটার অ্যাক্টিভিটি হুইচ কামস টু বি আইডেন্টিফাইড অ্যাজ পাস্ট ইনডেফিনিট টেন্স বিকজ কারণ I had been suffering from fever for 2 days. This is earlier activity. This activity comes to be identified as past perfect continuous tense. তাই না? So we can say I went to doctor because I had been suffering from fever for 2 days. তাহলে past perfect continuous tense এর কনস্ট্রাকশনটা বুঝতে পারছো? সাবজেক্ট had, be was been, be verb এর past participle form, subject had been, main verb plus ing plus rest part of the clause. This is the construction of past perfect continuous tense. The man was tired because he had been working hard. The man was tired because he had been working hard. He had been working hard, this is earlier activity. বেশ কিছুক্ষণ ধরে কাজটা করে আসছিল, লোকটা কঠোর পরিশ্রম করে আসছিল বেশ কিছুক্ষণ ধরে, সেই জন্য সো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড। দ্য ম্যান ওয়াজ টায়ার্ড যখন বলছি, দিস সর্ট অফ অ্যাক্টিভিটি ইজ ল্যাটার অ্যাক্টিভিটি হুইচ কামস টু বি আইডেন্টিফাইড অ্যাজ পাস্ট ইনডেফিনিট টেন্স। বাট দ্য ম্যান হ্যাড বিন ওয়ার্কিং হার্ড যখন বলছি, দিস ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট লাস্ট দ্য বাস কেম, I had been waiting for 15 minutes. I had been waiting for 15 minutes before the bus came. I had been waiting for 15 minutes before the bus came. I had been waiting for 15 minutes. 15 মিনিট ধরে আমি অপেক্ষা করে আসছিলাম বাসটা আসার আগে। Which one is called earlier activity here? I had been waiting for 15 minutes. This is earlier activity, and this activity is based on past perfect continuous tense. And the bus came, this is latter activity. It is based on simple past tense. দেখো একটা জিওমেট্রিক্যাল ফিগার, একটা স্ট্রেট লাইন নিলাম, তার উপরে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু, চারটে বিন্দু আছে। তাহলে এই চারটে বিন্দু একটা এ বি সি ডি, এ বিন্দুটা আর্লিয়ার টাইম বা আর্লিয়ার অ্যাক্টিভিটিকে প্রকাশ করছে, আর আর্লিয়ার অ্যাক্টিভিটি যেটা, সেটা তো একটা স্প্যান অফ টাইম, মানে একটা কিছু সময় ধরে চলে থাকে। সেই কিছু সময় ধরে যে চলে যাচ্ছে, সময়ের ব্যাপ্তিটা এ বি অংশ দ্বারা প্রকাশিত হচ্ছে। স্ট্রেট লাইনের ওপর এ আর বি যে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দু, এই যে দুটো বিন্দুটা, এই এ বি পার্টটা সেটা নির্দেশ করছে যে একটা অ্যাক্টিভিটিকে, বেশ কিছু সময় ধরে অ্যাক্টিভিটিটা চলে আসছিল। তারপরে দেখো সি বিন্দু, সেটা পাস্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স। তাহলে এ বি আর্লিয়ার অ্যাক্টিভিটি, পাস্ট ইন দ্য পাস্ট, আর সি বিন্দুটা পাস্ট পজিশনে আছে এবং যেখানে একটা শর্ট অ্যাক্টিভিটি ঘটে যাওয়ার কথা। তারপরে ডি বিন্দুতে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে। কি বলছে ডি বিন্দুটা? ডি বিন্দুতে ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি ডি বিন্দুতে কথা বলছি। কি কথা বলছি? মনশ্রী হ্যাড বিন ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যাট রবীন্দ্র সদন বারহামপুর ফর 15 minutes বিফোর আই রিচড দেয়ার। তাহলে মনশ্রী হ্যাড বিন ড্যান্সিং অন দ্য স্টেজ, দিস অ্যাক্টিভিটি ইজ আর্লিয়ার অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটিটা বেশ কিছুক্ষণ ধরে চলে আসছিল এবং সেটা এ বি পার্ট দ্বারা নির্দেশিত হচ্ছে। তাহলে এ বি অংশ জুড়ে মনশ্রী নাচে ব্যস্ত ছিল, সে নাচের অবস্থায় ছিল, নাচটা সে চালিয়ে যাচ্ছিল রবীন্দ্র সদনে স্টেজের উপরে। তাই বলছি যে মনশ্রী হ্যাড বিন ড্যান্সিং অন দ্য স্টেজ at Rabindra Sadan Barhampur before I reached there. Before I reached there, this is another activity which is latter activity, এবং এটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিভিটি, ছোট্ট একটা অ্যাক্টিভিটি।
মানে এই অ্যাক্টিভিটির আগে আরও একটা অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে মনশ্রী হ্যাড বিন ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যাট রবীন্দ্র সদন বারহামপুর ফর 15 minutes. This activity is expressed by the AB part. কিন্তু বিফোর আই রিচড দেয়ার, যখন আমরা বলছি আই রিচড দেয়ার, দিস ইজ অ্যানাদার অ্যাক্টিভিটি হুইচ অকার্স অ্যাট দ্য পয়েন্ট অফ সি। দিস ইজ শর্ট অ্যাক্টিভিটি। আর আমি এই কথাটা বলছি কোথায়? ডি বিন্দুতে দাঁড়িয়ে। ডি বিন্দুটা প্রেজেন্ট টাইমকে নির্দেশ করছে। নাও টাইম অফ স্পিকিং, এখন আমি কথা বলছি। আমার এই কথাটা কি? যে মনশ্রী হ্যাড বিন ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যাট রবীন্দ্র সদন বারহামপুর বিফোর আই রিচড দেয়ার। তাই না? তাহলে এইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিহ্নিত করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর একটা বেসিক আইডিয়া পেলা, তাই না? তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা আমি শেষ করছি, আবার পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাসটা আমি আজকে শেষ করলাম। কেমন?